আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালাম। এই যে কিছুদিন পরে কুরবানি আসতেছেন, সুন্নতরা হলো ইব্রাহিম আলাইহিসসালামের। ইব্রাহিম আলাইহিমুসসালাম পুরা জাতি আর পুরা রাষ্ট্রের বিরুদ্ধে তৌহিদের পক্ষে একাত্মবাদ আল্লাহর ঘোষণা দাওয়াত দিচ্ছেন একা ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। আমরা জানি এই দাওয়াতের কারণে, একাত্মবাদের কারণে, আল্লাহর কালিমা বুলন্দ করার কারণে তার পিতাও তার শত্রু, ঠিক না? রাষ্ট্র সমাজ সপ্ত শত্রু, বরং জন্মদাতা পিতাও তার শত্রু হয়ে গেছেন। সর্বশেষ তাকে কি করা হয়েছে? আগুনে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা শিরিকের বিরুদ্ধে পুরা পৃথিবী একদিকে, পুরা রাষ্ট্র একদিকে, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফালাইছেন, আগুনে কি তাকে জ্বালায় পুরাই শেষ করে দিয়েছেন? পুরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, পুরা জাতি একদিকে গুনাহ আর নাফরমানিতে, আর একা আল্লাহর পক্ষে ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তিনি এই দাওয়াত পুরা জাতির বিরুদ্ধে আল্লাহর পক্ষ নিয়ে দাঁড়াইছিলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যুবক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি কি ছিলেন? যুবক ছিলেন। আল্লাহু আকবার। কোরআন শরীফে এইভাবে বলেন, ওয়াকালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। পুরা জাতির মানুষেরা গেল মেলায়। ইব্রাহিম আলাইহিসসালামরে বলা হইল যে আমাদের সাথে মেলায় চলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বললেন? ইন্নী সাকিম, আর বাংলার অর্থ হইল কি আমি অসুস্থ। অসুস্থ অর্থ উনি মনে মনে খুব কষ্ট পাইতেছিলেন, পুরা জাতিরে আমি এইভাবে দাওয়াত দিতেছি, এ মানুষগুলি গুমরাহিতে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, পাথরের পূজায় লিপ্ত, তুলসী গাছে লিপ্ত, তুলসী গাছের পূজায় লিপ্ত, এ মানুষগুলি ঈমান আনতেছে না। উনি মনে মনে খুব কষ্ট ছিলেন, এর জন্য বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিমুসসালাম তারা যখন মেলায় চলে গেছেন, তখন তিনি কি করছেন? এই মূর্তিগুলির ছোট ছোট মূর্তিগুলি ভাঙছেন। ভাঙ্গা ওনার হাতের কুড়ালটা, যেটা গ্রাম্য ভাষায় কুড়াল বলি, গাছ কাটে যেটা দিয়া, এই কুড়ালটা ঝুলিয়ে দিলেন বড় মূর্তির গলায়। আপনারা জানেন না এই ঘটনা? যখন তারা আসলো মূর্তি আপনার মেলা থেকে, আইসা দেখলো ছোট ছোট খোদা যা আছে সব মাটিতে পড়ে রয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো মাথা নাই, একেবারে একাকার, চূর্ণ বিচ্ছিন্ন। তারা বলল, এবার বড়টা দাঁড়ায় রয়েছে। তারা বলল যে এই ঘটনা কে করতে পারে? তাদের অধিকাংশ লোকেরা বলল যে আমরা এই মূর্তিগুলির বিরুদ্ধে যিনি কথা বলেন তার নাম হলো ইব্রাহিম, আমরা তাকেই সন্দেহ করতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হইল, জিজ্ঞাসা করা হইলো এগুলির সাথে ঘটনা কে করছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে পরে জিজ্ঞাসা করো, তোমরা তো তাদেরকে খোদা মানো, তাদের ইবাদত করো, তোমাদের এই ছোটগুলি মারা গেল, ধ্বংস হয়ে গেল, বড়টা দাঁড়াই আছে এবং বড়টার গলায় কি ঝুলানো আছে? বলে কুড়ালটা ঝুলানো আছে। তাহলে বড়টাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। তারা সবাই চুপ হয়ে গেল এবং মাথা নিচু করে ফেললো। তারা তো জানে আসলে এগুলি মূর্তি মাটি দিয়া, খের দিয়া, স্বর্ণ দিয়ে এভাবে বানাইছে। আসলে এগুলি কথাও বলতে পারে না, কারো কোনো উপকারও করতে পারে? মূর্তি পারে? আচ্ছা বলেন, আল্লাহ বান্দা বানায় না বান্দা আল্লাহ বানায়? সহজ কথাটা বুঝেন না? বান্দা আল্লাহ বানায় না আল্লাহ বান্দা বানায়? তো তারা কি বানাইতেছে? নিজেদের খোদা নিজেরা বানাইতেছে না বান্দায়? আমাদের বানাইছেন কে? আর তারা নিজেদের খোদা নিজেরাই বানায়, পূজা টুজা কইরা। এটা তাদের ধর্ম, আমরা তাদের ধর্ম সম্পর্কে কোনো বিষোদ্গার করি না, তবে বুঝাইতে চাচ্ছি যে এটা অসারতা। একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে হইল আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হামদে বেহত মার খুদায়ে ফাকেরা, আখে ইমাদাদে মুশতে খাকেরা। কবি বলেন, হে আল্লাহ, আপনার কাছে কোটি কোটি গুণ শুকরিয়া যে আপনার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত মাটির দেহের ভিতরে ইমানের মতো ছোট্ট একটা নূর আমাকে দান করছেন। বলি সুবহানাল্লাহ। এই নূর যদি সে দুনিয়াতে সে কেউ ইমানের সাথে কালেমা পড়ে আর কোনো নেক আমল করে নাই, হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে সরাসরি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অথবা তার গুনাহগুলির কারণে শাস্তি দিয়া শুধু ঈমান থাকার কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 24 হরফের মাত্র এই কালেমা মনে প্রাণে বিশ্বাস করার কারণে, পড়ার কারণে, শিকার কারণে যে ঈমান তার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছিলেন,
এই শুধুমাত্র এই ঈমান গ্রহণ করার কারণে, নেক আমল না থাকার কারণে হাসরের দিনে আল্লাহ জাহান্নামে তাকে শাস্তি দিয়া পরবর্তীতে ঈমানের নূরের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ যে জান্নাতে যিনি যাবেন, সর্বশেষ জান্নাতি, তার জান্নাতের পরিধিটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। মাত্র আমাদের এই সমাজে 2.4 ইঞ্চি 4 ইঞ্চি জায়গার জন্য তো মারামারি, মামলা হামলা, ঠিক না? আর সর্বশেষ একবারে সর্বশেষ জান্নাতি যিনি যাবেন, উনার জান্নাতের পরিধিটা প্রশস্ততাটা হবে এই পৃথিবী সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুরা জাতি আর শিরিকের বিরুদ্ধে দাঁড়াইছিলেন একা, তখন তিনি বুড়া ছিলেন না যুবক ছিলেন? আল্লাহু আকবার। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছে ছোট অবস্থায়, এটা আপনারা জানেন না? জানেন। কোরআন শরীফ থেকে শুধু আমি দিকগুলি আপনাদেরকে বলতেছি, পয়েন্টগুলি, পুরা ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু যুবক বয়সের দাম আল্লাহর কাছে কেমন এটা বলতেছি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন ফেলে দিলেন, তখন তিনি বিক্রি হইতে হইতে কোথায় যেয়ে পৌঁছলেন? মিশরের অর্থমন্ত্রীর ঘরে, খাদ্যমন্ত্রীর ঘরে, আজিজে মিশরের ঘরে। আজিজের মিশরের ঘরে তিনি লালিত পালিত হলেন। ওই মন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলাইখা, নাকি? জুলাইখা তার প্রেমে পড়ে গেছে এবং গোলাম হিসাবে ইউসুফ আলাইহিস সালাম তখন নবী আল্লাহর দরবারে, কিন্তু মানুষরা তখনও নবী হিসাবে জানে না, পরিচয় নাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, মাটির সৌন্দর্য, এই যে আমাদের এখানে বসা আছি, সবাই কি এক চেহারার মানুষ? সবাই কি এক রঙের মানুষ? কেউ সাদা আছেন, কেউ কালো আছেন, কেউ সম্পন্ন আছেন, কেউ লাল সুন্দর আছেন। বানাইছেন কে? কে বানাইছেন? বানাইছেন আল্লাহ তাআলা। দেখেন, চোখ, হাত, পা, নাক, কান যা আছে সবগুলি কিন্তু সবাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না সবাই? কিন্তু উপর দিয়া ডিস্টেম্পারটা আল্লাহ তাআলা ভিন্ন লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে টাইলসের পিছনের অংশে কি আছে? ইট, বালু, সিমেন্ট, এগুলি আছে না? কোনো কোনো ঘরে রং দেওয়া হয়, আবার কোনো কোনো ঘরগুলি যেমন টাইলস করা হয়, উপর দিয়ে ডিস্টেম্পার এরকম। সুবহানাল্লাহ বলেন। কারোরে আল্লাহ সাদা বানিয়ে দিয়েছেন, কারোরে চামড়াটা লাল বানিয়ে দিয়েছেন, কারোরে কালো বানিয়ে দিয়েছেন, কারোরে শ্যামবর্ণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে যৌবনের শক্তি মাটি, এটা মূলত আমরা কি দ্বারা তৈরি? মাটি, মাটি, পানি, আগুন, বাতাস, এগুলি দিয়ে তৈরি না? কথা বলে না কেন? না অন্য কিছু? তাইলে এই যে মাটিটা, মাটি প্লাস মাটি সমান সমান কি? কথা বলে না। মাটি প্লাস মাটি সমান সমান কি? মাটি। কবি এই জন্য সুন্দর করে বলছিলেন, মাটি করো না মাটির তরে। সুবহানাল্লাহ। মাটি করো না মাটির তরে তোমার সোনার জীবনটাকে। জীবন যৌবন কয়টা জিনিস? জীবন যৌবন দাতা যিনি, জীবন বিলাও তাহার তরে। সুবহানাল্লাহ বলেন। তুমি তো একদিন মারা যাবা, তুমি আসলে মাটি, আবার মাটিতে শুয়ে যাইবা, আবার মাটির সাথে মিশে যাবে। আমরা পড়ি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। পারেন না পড়তে? কোন সময় পড়ে এটা? মাটি দেওয়ার সময়, মুসলমানদের কবরে দেওয়ার সময় তো পড়েন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। কি বলছি? মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমার এখন আমরা রেখে যাচ্ছি। আবার কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে মাটি করো না মাটির তরে তোমার সোনার জীবনটাকে। জীবন যৌবন দাতা যিনি, জীবন বিলাও তাহার তরে। সুবহানাল্লাহ। বলেন আমিন, আমিন, বলেন আমিন। অর্থ কি? জীবনও যিনি দিছেন, যৌবন দিছেন যিনি, আমরা তার হুকুম মানতে রাজি আছেন না নাই? আপনাকে শিশু বয়সের নেতারা আপনারে গ্রহণ করে নাই, কারণ আপনি বড় বড় মিছিলে যাইতে পারবেন না, ওনাদের কথা মানতে পারবেন না। আবার বৃদ্ধ হয়ে গেলে আপনার সঠিকভাবে খোঁজখবরও নিবেন, আপনি অচল হয়ে গেছেন, হাত পা চলে না, আগের মতো কাজ করতে পারে না, ব্রেইনে কাজ করে না, চোখে দেখেন না, আগের মতো গর্জন দিতে পারেন না, নেতার কথা মতো আরেকজনের বাড়ি ঘরে যাইয়া দোকানপাটে হামলা দিতে পারেন না, তখনও নেতা আপনার খবর নিবেন না। মাঝখানের যৌবন সময়টা তারা নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আবার সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আপনার যুবক বয়সে রাখবে, যৌবন যখন আপনার কর্মক্ষমতা মানুষ আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিশু বয়সে যিনি আমারে লালন পালন করলেন, আমরা যখন দুনিয়ায় আসি নাই তখনও আমাদেরকে আমাদের মার পেটে লালন পালন করছেন কে?
সুবহানাল্লাহ। আবার যখন দুনিয়া আসছি, কথা বলতে পারি নাই, ভাষা নাই, তখনও লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার যৌবন বয়সে এত নাফরমানি করার পর আমাদের এই লালন পালন খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইতেছেন কে? আবার বৃদ্ধ বয়সে আপনি বিশ্বাস করেন আপনার রিজিকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি, এক লোকমা খাবার আছে, আপনি এটা থাকা দুনিয়াতে থাকবে, আপনি চলে যাবেন, এটা কোনোদিনও হবে না। সুবহানাল্লাহ। যখন আপনার মৃত্যু এসে যাবে বুঝবেন আপনার রিজিক দুনিয়াতে ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এক ফোঁটা পানি, এক লোকমা খাবারও যদি আপনার রিজিকে থাকে ততক্ষণ আপনি মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে রিজিক চাইবো? হায়াত চাইবো কার কাছে? সুস্থতা চাইবো কার কাছে? ঈমানের মতো বড় দৌলত আল্লাহর কাছে চাইবো। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন বলেন আমিন। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে কি পথ দেখাও, সোজা রাস্তা না বাঁকা রাস্তা? সহজ সরল সঠিক পন্থা মুদেরে দাও গো বলি। সুবহানাল্লাহ। তো কাদের পথ? কোরআন শরীফের আরেক জায়গায় বলে মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যেই রাস্তায় গেছেন কারা? নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালিহিনরা। আল্লাহ আমাদেরকে এরকম সঠিক সুন্দর পথে আমাদেরকে চলার তৌফিক দান করো বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, নবীজি বলছেন সারা দুনিয়ার আল্লাহ যত মানুষ মাখলুক বানাইছেন সমস্ত মাখলুকের সৌন্দর্যের দুই ভাগ করছেন। কয় ভাগ? সুবহানাল্লাহ বলেন, কয় ভাগ? একটা সৌন্দর্যরে আল্লাহ পারেন না ভাগ করতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সৌন্দর্যটারে দুইটা ভাগ কইরা একটা ভাগের অর্ধেক ভাগ দিয়েছেন পুরা পৃথিবীর সৃষ্টি জগৎরে। আচ্ছা, আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন। আর অর্ধেকটা সৌন্দর্য একা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন দূর থেকে দেখা যেত, ওনার এই শরীরের ভিতর দিয়া, রগের ভিতর দিয়া রক্ত মজ্জা যে দৌড়াইতেছে এগুলি দেখা যেত। সুবহানাল্লাহ। ওয়াকুলনা হাশা মা লিল্লাহি হাদা বাশার। এই মানুষগুলি, মহিলাগুলি কইলে একটা গোলামের প্রেমে, একটা চাকরের প্রেমে বুঝি পাগল হইল জুলাইখা। ওয়াকুলনা হাশা লিল্লাহ ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। সুবহানাল্লাহ। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ। জুলাইখা বান্ধবীদেরকে দাওয়াত দিলেন যারা তার নিন্দা করত, পিছনে পিছনে নিন্দা করত, পর্দার পিছনে ঢেকে রাখছেন কারে? দাঁড় করে রাখছেন ইউসুফ আলাইহিস সালাম রে। বান্ধবীরে কি দিলেন? চাকু দিলেন, ফল দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সামনে ডাকলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বুড়া মানুষ ছিলেন না যুবক মানুষ ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামকে সামনে আইনা দেওয়ার সাথে সাথে আর বলল যে তোমরা ফলগুলি হাতের কাটতে থাকো। তারা কি ফল কাটছিল শুধু? কি কাটছিল আরো সাথে? হাত কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আর কি বলছেন? ইল্লা মালাকুন কারীম। আর এটা কি মানুষ হইতে পারে নাকি? এটা তো একটা ফেরেশতার মতো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সুন্দরী রমণী ওই জুলাইখা, বিবি জুলাইখা ডাকছেন সপ্তম দরজার ভিতরে অন্দর মহলে ডাইকা কি বলছেন? অগল্লাকাতিল আবওয়াব। দরজাগুলি বন্ধ। আল্লাহু আকবার। ক্বালা ওয়া ক্বালা হাইতালাক। তিনি ডাকলেন ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার শরীরের সমস্ত পোশাকগুলি খুলে ফেলছেন। ইন্না লিল্লাহি, খুলে ডাকছেন। ওয়াকালাত হাইতালাক, আসো আমার দিকে, কাম চরিত্রার্থ করো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ক্বালা মাআদাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। উনি চিন্তা করেন নাই যে পিছনের দরজাগুলি তো লক করা আছে। উনি পিছনের দিকে বাঁচার জন্য আল্লাহু আকবার বলে দৌড় দিছেন। আর একে একে 7টা দরজা কি লেগেছিল না খুলে গেছিল? ওই চরিত্রের পরীক্ষা যখন দিছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি বৃদ্ধ ছিলেন না জুয়ান ছিলেন? যুবক ছিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসহাবে কাহফ নামক একটা সূরা আছে, সূরা কাহফ, 15 এবং 16 পারা মিলাইয়া, সূরা বনি ইসরাইলের পরে 7 জন যুবকের কথা এই কোরআন শরীফের এই সূরায় আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। বাইদুদিস নামক এক জালিম রাষ্ট্র সরকার ছিল। ওই দেশের সমস্ত মানুষেরা মূর্তি পূজা করত, শিরিক করত। এই 7 জন যুবকের কলিজায় আল্লাহ হেদায়েত দান করছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা ওই রাষ্ট্রীয় রোশানাল থেকে, রাষ্ট্রের কারাগার থেকে অপরাধ না করার কারণে তাদেরকে অপরাধী, ঈমান আনার কারণে অপরাধী বানাইয়া জেল দিবে, জুলুম করবে, অত্যাচার করবে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিবে। এই ভয়ে 7 জন যুবক রাত্রের আধারে দেশ পরিত্যাগ করে, হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছিলেন। রাত্র শেষ হইলে সকালের আগে আগে তারা গুহায় ঘুমাইয়া যান।
আবার রাত্র হইলে চলতে থাকেন তাদের গন্তব্যের দিকে, অন্য দেশের দিকে, শুধু ঈমান বাঁচানোর উদ্দেশ্যে। বলি সুবহানাল্লাহ। যুবক হইলেন কয়জন? 7 জন। বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? তারা একটা গুহায়, তারা ক্লোজ গুহা, পাহাড়ের গুহায়, তারা একটা ছোট্ট গুহার ভিতরে 7 জন ঘুমাইয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইলেন তো ঘুমাইলেন, আল্লাহ এমন ঘুম তাদের চোখে দিলেন 309 বছর। কোরআন শরীফ বলে এক ঘুমে 309 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তারা নয়, তাদের 7 জনের একজনের বাড়িতে পোষা কুকুরও আছিল। সুবহানাল্লাহ। মালিক যেদিকে যায় কুকুর পিছনে পিছনে যায় না। রাতের আধারে যখন কুকুরটা রওনা হয়ে গেছিল তাদের সাথে, কুকুরটারও অনেক চেষ্টা করছে, মারছেও, লম্বা ঘটনা, তারপরও তারা সরাইতে পারে নাই। কুকুরটা ছিল গর্তের মুখে, পিছনের 2টা পা তাদের বিছানো ছিল, সামনের পা 2টা খাড়া ছিল, সে চোখ খোলা অবস্থায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। এই 309 বছর, এই কোরআন শরীফে আছে, এই 7 জন যুবকের সাথে এই কুকুরটাও আল্লাহর বেহেশতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। একটা কুকুর আল্লাহর বেহেশতে যাবে, আপনি মাখলুকাত এখনো বলতে পারেন না আপনার অবস্থা কি হবে, আশরাফুল মাখলুকাত। এই 7 জন যুবকের বিশাল ঘটনা আছে সূরা কাহফে, যারা পারেন বাংলা অর্থ পড়ে নেবেন। এই 7 জন যুবক যেই ঈমান বাঁচানোর জন্য যখন ঘুমাইছিলেন, তারা কি যুবক ছিলেন না বুড়া ছিলেন? তাহলে যুবকদের ঘটনা ইসলামে আছে না নাই?